পতিত স্বৈরাচার দর্শক অপহত ষড়যন্ত্রকে মোকাবেলা করার লক্ষ্যে এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামী 30শে জুন সোমবার বাংলাদেশ জাতীয় দল বিএনপি কালীগঞ্জ উপজেলা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ঢাকাগাছি ইউনিয়ন ছাত্র দলের আজকের এই প্রস্তুতি সভা। আজকের এই প্রস্তুতি সভায় সম্মানিত সভাপতি ঢাকাগাছি ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি বড় ভাই রিয়াজুল ইসলাম, আজকের আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা শাখা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বড় ভাই আসাদুল ইসলাম আসাদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা শাখা সংগ্রামী সদস্য শতহজন বড় ভাই চমৎকার হোসেন সহ ঢাকাগাছি ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি বড় ভাই সোহাগ হোসেন, সহ সভাপতি জুয়েল ভাই আসিফ হোসেন, সহ যুগ্ম সম্পাদক ফরিদ, ছোট ভাই জনি, সহ কাস্টমার ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সহযোদ্ধা আলম হোসেন, 1 নম্বর সুন্দরপুর ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি ছোট বদল সহযোদ্ধা বাদল হোসেন সহ ঢাকাগাছি ইউনিয়ন ছাত্র দলের প্রতিটা ওয়ার্ডের সংগ্রামী ছোট ভাইরা সবাইকে জানা আমার ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 11 নম্বর ঢাকাগাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রস্তুতি সভা কেন বা কি জন্য আজকে আমরা এখানে বসেছি, মূল উদ্দেশ্য ও টার্গেট জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের যে পরিমাণে ষড়যন্ত্র করে তাকে দমানোর চেষ্টা করছে সেইগুলো মোকাবেলায় আগামী সোমবার আমাদের কালীগঞ্জে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের নির্দেশ দেওয়া রয়েছে ঢাকাগাছি ইউনিয়ন ছাত্র দল বিগত দিনেও যে পরিমাণে লোকজন নিয়ে মিছিল মিটিং করেছে, কালীগঞ্জের রাজপথে প্রমাণ করেছে যে ঢাকাগাছি ইউনিয়ন ছাত্র দল সে দূর সময় কঠিন ভূমিকা রেখেছে। অতএব এখন সে দূর সময় কেটে আমাদের একটা সুসময়ের অবস্থানে আমরা বসবাস করছি। সে মুহূর্তে আমাদের কাছে ছাত্র নেতা চেয়েছে অনেক বেশি বলতে অনেক বেশি নয়। আগে আমরা 50 থেকে 60 জন আমরা ছাত্র নেতা নিয়ে মিছিল করেছি, কিন্তু সেই পরিমাণে ওই সংখ্যা একটু বাড়িয়ে দিয়েছে। সে লক্ষ্যে আজকে আমাদের এই প্রস্তুতি সভা। এই উপস্থিত মনে রাখতে হবে যে আগামী সোমবার যে আমরা ঢাকাগাছি ইউনিয়ন ছাত্র দল নিয়ে যেন 1 থেকে 200 লোক ছাত্র নেতা নিয়ে যেন সেই সমাবেশে যোগদান করতে পারি এবং টার্গেট থাকতে হবে আমাদের নেতা ঝিনাইদহ স্যার হোসেন ধানের শীষের মনোনীত প্রার্থী জনতা সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং তার যদি কোনো বদনাম হয় সেগুলো মোকাবেলা করতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করে পার না হয়ে যায়। অতএব আমাদের দেশের সাংবাদিক অভিভাবক সাইফুল ইসলাম ফিরোজ ভাই তার নামে যদি কোনো ষড়যন্ত্র কেউ করে যায় আমাদের সামনে থেকে, তাহলে আমাদের যদি প্রতিবাদ না করি সেটা আমাদের দুঃখজনক বিষয় হবে। প্রিয় উপস্থিতি, আমি জানি যে রঘুনাথপুর ছাত্র নেতা রঘুনাথপুরের ছাত্র দলের যে শক্ত অবস্থান রয়েছে, আমি আশা করি যে এই রঘুনাথপুর থেকে সর্বোচ্চ পরিমাণে ছাত্র নেতা উঠবে এবং আগামী সোমবারে আমাদের যে প্রধান অতিথি এখানে আছে উপস্থিত আছেন তাকে বলতে চাই যে আগামী সোমবারে আমরা 1 থেকে 200 ছাত্র নেতা নিয়ে হাজির হব এবং আমাদের ইউনিয়ন ব্যানার থেকে মিছিল নেওয়ার পরবর্তীতে আমরা যখন বড় মিছিল বের হবে তখন আমরা ছাত্র দলের ব্যানারে কিন্তু আমরা ছাত্র নেতা সবাই যাব। প্রিয় উপস্থিতি, কিছু দুঃখজনক বিষয় আপনাদের বলতে হয় যে এই রঘুনাথপুরে এতদিন যাবত যে স্বৈরাচার দর্শকরা ছিল আওয়ামী লীগের, এখানে কিন্তু ছাত্রলীগের পরিসংখ্যা বেশি ছিল। অর্থাৎ যেসব ছাত্রলীগ এখানে যারা করেছে মাথা ধরা তারা কিন্তু একটা নেই বাজার আছে, বাজার আছে একটা বাজারে কিন্তু নেই নামধারী ছাত্রলীগ এটা কিন্তু অনেক আছে, কিন্তু বাজারে কিন্তু একটা নেই কথা বলা। কিন্তু আমি দেখছি কি একটা বাচ্চা আছে না, ওই বাচ্চা যে পরিমাণে পোস্ট করছে, যে পরিমাণে ভাইরাল করছে, কিন্তু চাকরিটা আমাদের দিকে আসে। বিশেষ করে জেলা প্রেসিডেন্ট কিন্তু আমাদের আমি আর তোমার কাছে বলতে আমার যে ভাই বাচ্চা ছেলে বলা হয় আমাদের কিন্তু আসলে তারপর আমরা যারা কিন্তু বলেছি আমাদের পরবর্তী জায়গা আছে সেগুলো আবার মানে এগুলো বিশৃঙ্খলা পরিবেশটা আমাদের ভিতরে রঘুনাথপুর ছাত্র দল নেই, এটা প্রমাণ করে দিয়েছে। যদি রঘুনাথপুর ছাত্র দল দেখত তাহলে ওই সমস্যা
আমরা তোমাদের সাথে সাথে দিব, তোমাদের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ তোমাদের খুব ফুটিয়ে এই উন্নতির রাজত্ব এই না যে আমরা সন্ত্রাসী রাজত্ব পাবো। ওই যে ছাত্রলীগের যে সমস্ত ছোট ছেলেমেয়েদের যে সমস্ত ষড়যন্ত্র করছে এগুলো মনে রাখছে, এগুলো করতে হবে, এগুলো হতেই গেল তিনি কিন্তু আমাদের এগুলো আমার সঙ্গে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী যুক্ত আহ্বায়ক মন্তব্য প্রধান মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ। বক্তব্য রাখছেন মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ।